হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে অলরেডি আমরা প্রশ্নবিচিত্রা রায়মার্টিনে ক্লাস 9-এ বাংলার প্রথম যে দুটি স্কুল রয়েছে 1 এবং 2, এই দুটি স্কুলের সমাধান কিন্তু অলরেডি করে দিয়েছি। নেক্সট আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের স্কুল 3 এবং 4, যেটার পেজ নম্বর দেখো রয়েছে তোমাদের 10 এবং 11 নম্বর পেজে রয়েছে 3 আর 4 নম্বর স্কুল। এই দুটি স্কুলেরও আমরা এমসিকিউ এবং এসিকিউ এর সমাধান এই ভিডিওতে আমরা দেখে নেব। তো প্রথমেই যেটা তোমাদেরকে আমি বলবো যে তোমরা বই খুলে নাও এবং 3 নম্বর যে স্কুলটা রয়েছে যেটার পেজ নম্বর রয়েছে তোমাদের 10, ঠিক আছে, এই স্কুলের সমাধানটা তোমরা মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, করিকর সমান বরিশে জলধারা। এখানে করিকর কথার অর্থ হচ্ছে হাতির সুর, তার মানে গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একে পূর্বপর বলতে দাও। এই পূর্বপর শব্দের অর্থ কি? দেখো খুব ইজি, পূর্ব মানে কি আগে আর পর মানে পরে, তার মানে কি আগে পরে সব বলতে দাও, তার মানে গ হবে সঠিক, ক হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বহুদূর পর্যন্ত ছড়িয়েছিল ইলিয়াসের সুনাম, তার মানে খ হবে সঠিক উত্তর। নেক্সট, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো কে ছিলেন? প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক, তার মানে খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ততই ড্যাশ এই দাঁড় টানা বিরামহীন, ততই বিরামহীন এই দাঁড় টানা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, প্র আর পড়া এই দুটি হলো সংস্কৃত উপসর্গ। তা এই ছিল তোমাদের যে 3-এর যে স্কুল রয়েছে তার স্কুলের এমসিকিউ এর সমাধান। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো 2-এর দাগে তোমাদের এসএকিউ এর সমাধান। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এটির সরলার্থ কি? দেখো প্রথমে আমি তোমাদেরকে এটা বলবো, প্রথমটা আমি যেটা লিখেছি চারি মেঘ কি কি, আবর্ত, সংবর্ত, পুষ্কর আর হচ্ছে দ্রোণ। এখানে অষ্টগজরাজ কি কি? ঐরাবত, পুণ্ডিরিক আর বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রকৃতি। এটা হচ্ছে দিগ্গজ নামে পরিচিত। এটা তোমাদের লেখার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে এটা লিখে দিয়েছি। কিন্তু আসল উত্তরটা হবে মেঘ থেকে জল ছেটায় কে? দিঘস্থি। এখানে চারি মেঘের জল বর্ষণ করে, 4টে মেঘ। দেখো এখানে অর্থটা কি বলেছে, চারি মেঘ, চারি মেঘের জল দেয় অষ্টগজরা, তার মানে চারি মেঘে জল বর্ষণ করছে 8 দিঘস্থি। এই যে 8 দিঘস্থি এরা প্রত্যেকে দুটো করে, ঠিক আছে। দেখো পরে লেখা রয়েছে কাজেই প্রতি মেঘের জল ছিটাচ্ছে 2 জন করে দিঘস্থি, মানে একটা মেঘের জন্য 2 জন করে দিঘস্থির জল ছেটাচ্ছে, এটাই বোঝাচ্ছে। আমি জাস্ট উদাহরণ মানে উপরেরটা লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটা রয়েছে, বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কার বন্ধু হয়েছিল? এখানে ধীবর, রাজসেলক পরস্পরের বন্ধু হয়েছিল। নেক্সট, কিরবিজ কারা? কিরগিজস্তানের বাসিন্দা এরা লুটতরাজ, অত্যন্ত দুর্ধর্ষ, ঠিক আছে, প্রকৃতির জনগোষ্ঠী। পরের প্রশ্ন যেটা রয়েছে, গম্ভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, বক্তার তৃপ্তির কারণ কি? না গল্পকথক সুকুমার এখন কলেজে বাংলা পড়ায়, ঠিক আছে, তাকে আর স্কুলে অঙ্ক কষতে হয় না, এটাই ছিল কারণ। পরের প্রশ্ন রয়েছে 5-এতে, স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে? আচ্ছা এটা লেখা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে স্রোতের প্রবল প্রাণ আহরণ করে ভাটার শোষণ, ভাটার শোষণ। নেক্সট চলো পরের পেজে রয়েছে 6-তে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কি কি আমরা লিখে নিই একটু, কি কি? এক হচ্ছে তোমার অ, আ, হস্যই, দাঁড়াও 1 সেকেন্ড, হস্যই, তারপরে হচ্ছে হস্য, এ, ও, আর একটা হচ্ছে সেটা হচ্ছে এ, এই 7টা, ঠিক আছে। অ, আ, হস্যই, হস্য, এ, ও আর এ। নেক্সট পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে তোমাদের উদাহরণ সহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে লিখতে হবে। তো আমি এখানে লিখেছি দেখো, সাধু থেকে সাউদ। এখানে সাধুকে যদি আমরা ভাঙি, স যুক্ত আ, মানে স যুক্ত আ, ধ যুক্ত হর্ষ, ঠিক আছে, এটা হচ্ছে সাধু। সাউদ করলে কি হচ্ছে দেখো, দন্তেস্ব যুক্ত আ যুক্ত হর্ষ যুক্ত ধ। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটো তোমার হচ্ছে যে বর্ণ, এই দুটো বর্ণ কিন্তু দেখো উলট পালট হয়ে গেছে। এখানে এটাই লিখে দেওয়া হয়েছে
যে এই শব্দে ধয়ের যুক্ত হর্ষ এবং ধয়ের পরে উচ্চারিত না হয়ে ধয়ের আগে উচ্চারিত হয়েছে। ঠিক আছে, এখানে হর্ষ হচ্ছে অপিনিহিতি হয়েছে, অর্থাৎ শব্দের মধ্যস্থিত হর্ষইকার কিংবা হর্ষৌকার স্বস্থানে উচ্চারিত না হয়ে অব্যাহত পূর্ববর্তী ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হয়। এই ধ্বনি পরিবর্তনের রীতিটিকেই বলা হয় অপিনিহিতি। পরের প্রশ্ন দেখো, অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। এখানে উত্তর কি হবে, যে সমস্ত অব্যয় বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পৃথকভাবে বসে শব্দ বিভক্তি কাজ করে তাদেরকে বলা হয় অনুসর্গ। এর আবার দুটো নামও রয়েছে, সেটা হচ্ছে পরাসর্গ আর কর্মপ্রবচনীয়। এটা জেনে রাখো, ভবিষ্যতে এটাতে প্রশ্ন আসতে পারে যে অনুসর্গের অপর নাম কি। ঠিক আছে, এটা তাই লিখে দিয়েছি আমি গোটাটাই। এখানে অনুসর্গ কি কি, যেমন থেকে, হইতে, চেয়ে, মধ্যে, দ্বারা, দিয়ে, জন্য। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে তোমার অনুসর্গের উদাহরণ। নেক্সট চলো, আচ্ছা এইখানটাতে লেখা রয়েছে, এই জায়গাটাতে আমি হয়তো গার্ড করে দিয়েছি, এই জায়গাটা লেখা রয়েছে পূর্ববর্তী ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হয়। ঠিক আছে, চলো পরের চলে যাবো আমরা পরবর্তী স্কুল, অর্থাৎ 4 নম্বর স্কুল। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তোমরা এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। প্রথম যে দুটি স্কুল আমি অলরেডি সমাধান করে দিয়েছি, পরের স্কুলের সমাধানগুলো পেতে চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়াও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও যদি তোমরা পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পেতে চাও, এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রেখো, তাহলে কি হবে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো প্রথমেই চলে আসছি আমরা 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলে আমরা 3 নম্বরটা আলোচনা করে নিলাম, এরপর 4 নম্বরটা দেখবো। দেখো প্রথম দেখে নেবো এমসিকিউ প্রশ্ন 1 দাগের। টোটাল 10টা প্রশ্ন করতে হবে, সব স্কুলে সমান নয়, কোন স্কুলে 7টা, কোন স্কুলে 8টা, কোন স্কুলে 10টা, এরকম রয়েছে, সে যাই থাকুক আমরা করব। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে, ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল, সে হচ্ছে মারামারিতে পড়ে মারা গেল। পরের প্রশ্ন, মোহাম্মদ স্যার বাড়িতে ইলিয়াস কাজ করত ভাড়াটে মজুরের। নেক্সট প্রশ্ন, শকুন্তলাকে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা, মানে ঘ খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ধীবর কোন মাছের পেট থেকে আংটি পেয়েছিল, রুই মাছ, তার মানে ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধীবর মহারাজ প্রদত্ত পারিতোষিকের অর্ধেক দিতে চেয়েছিল ফুলের দাম হিসেবে। পরের প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এই ঈশান এইটা কোন দিক, এটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত, এটার উত্তর হবে চণ্ডী মঙ্গল। পরের প্রশ্ন রয়েছে, প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কি শুনেন, অপশন ঘ হবে, অর্থাৎ স্রোতের বিদ্রুপ শোনেন। পরের প্রশ্ন, তাড়িত ব্যঞ্জন ধ্বনি হলো ডয় শূন্য র আর ঢয় শূন্য র। নেক্সট রয়েছে বারাণসী থেকে বেনারস, এটি কিসের উদাহরণ, ধ্বনি বিপর্যাসের উদাহরণ। এরপর আমরা চলে যাব 2 দাগে। 2 দাগে রয়েছে তোমাদের এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্নে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে 2 দাগের 1-এ, বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে কি করেছিল, মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। ঠিক আছে, এটাই লিখেছি। নেক্সট দেখো পরের প্রশ্ন, কি নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান, তরি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান, এটা তোমাদের নোংর কবিতার অংশ। দেখো তারপরে দেখো প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তারপর একটা, না পায় দেখিতে কেহ, কি দেখতে পায় না। আমরা আরেকটা লাইনও আমরা শুরুতেই পড়েছিলাম, দেখিতে পায় না আপনার অঙ্গ। ঠিক আছে, কলিঙ্গের মেঘ অন্ধকার করে আসায় নিজের অঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছিল না, কিন্তু এটা এই লাইনটিও কিন্তু রয়েছে, না পায় দেখিতে কেহ, কি দেখতে পায় না, রবির কিরণ। ঠিক আছে, দুটো লাইন খুব ভালো করে লক্ষ্য করে প্রশ্নর উত্তর দেবে। পরের প্রশ্ন দেখো, সুকুমারের জিভ শুকিয়ে যাচ্ছিল কেন, লজ্জায় আত্মগ্লানিতে সুকুমারের জিভ শুকিয়ে যাচ্ছিল, কারণ সে কি করেছিল, তার শৈশবের যে মাস্টার মশাই তাকে নিয়ে সমালোচনা করে একটি পত্রিকায় গল্প লিখে এবং তা থেকে 10 টাকা উপার্জনও করেছিল, নগদ লাভ করেছিল, সে কারণেই সেই লজ্জায় এবং আত্মগ্লানিতে সুকুমারের জিভ শুকিয়ে যাচ্ছিল। পরের প্রশ্ন, পড়ে আনন্দে আমার চোখে জল এলো, চোখে জল আসার কারণ কি, কারণ পত্রিকার মাস্টারমশাইকে নিয়ে তারই এক ছাত্র সুকুমার গল্প লিখেছেন, এ কারণেই সেই চোখে জল এসেছিল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। দেখো পরের যে অংশ রয়েছে 2 দাগের 6-এ প্রশ্ন রয়েছে, আংটিটি রাজার খুব প্রিয় ছিল, একথা জানুকের মনে হয়েছিল কেন।
কারণ আংটিটি ফিরে পেয়ে রাজা ধীবরকে প্রচুর অর্থ পারিতোষিক হিসেবে দেওয়ায় জানুকে এমন মনে হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে প্লুতস্বর কি, উদাহরণ দাও। দেখো প্রথম উত্তরটা কি হবে, যে স্বরধ্বনিকে টেনে বা দীর্ঘায়িত করে প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তাকে বলা হয় প্লুতস্বর। আচ্ছা এখানে উদাহরণ দেওয়া নেই, উদাহরণটা হবে কি বলতো, আমরা গান করার সময় এটা করে থাকি রে, ঠিক আছে, এভাবে তো ডাকি, বা তোমরা লিখতে পারো গা, ঠিক আছে, ডট 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 দিয়ে দিলাম, এগুলো হচ্ছে প্লুতস্বরের উদাহরণ। আমরা এটাকে গান করার সময় বা কাউকে ডাকার সময় আমরা এটা করি, বাড়িতে থাকলে আমরা বলি তো মা করে চিৎকার করি তো, ঠিক আছে, সেটাও হবে কিন্তু প্লুতস্বর এক ধরনের। ঠিক আছে, চলো নেক্সট, মধ্য স্বরাগম এটাকে অন্য কি নামে পরিচিত? আচ্ছা মধ্য স্বরাগম এটাকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। নেক্সট, শত নাসিক্যী ভবনের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো কি হবে, নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই যখন স্বরধ্বনি অনুনাসিক হয়ে গেল তাকে বলা হয় শত নাসিক্য ভবন। আমরা যেমন কি নাসিক্য ভবন কি দন্তের ন, উ, ইউ, মধ্যের ন, এগুলোকে সাধারণত নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে থাকি, কিন্তু যখন এগুলো ছাড়াও মানে এগুলো ছাড়াও যখন উচ্চারণ হবে সেগুলোকে বলা হচ্ছে শত নাসিকী ভবন। যেমন দেখো পেচক থেকে পেঁচা, এখানে কোনো উ, ইয়, দন্তের ন, মধ্যের ন কোনো কিছুই লোপ পায়নি, ঠিক আছে, এটা হলো শত নাসিকী ভবনের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, সমীভবন কত প্রকার ও কি কি? সমীভবন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রগত, পরাগত আর হচ্ছে অন্যান্য, ঠিক আছে, এটাই লিখে রয়েছে 3 প্রকার, প্রগত, পরাগত আর অন্যান্য। তাহলে এই ছিল তোমাদের যে পরের দুটি সেট অর্থাৎ 3 এবং 4 এই দুটি স্কুলের সমাধানের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রেখো, দ্রুত নোটিফিকেশন তোমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।